পটুয়াখালী ও ভালুকা পাক হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত করে লাল সবুজের পতাকা ওড়ানোর বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জেলার মুক্তিযুদ্ধের এলাকা ভিত্তিক স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণ হয়নি, সংস্কার হয়নি, গণকবরও, এমন অভিযোগ মুক্তিযোদ্ধাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ৮ ডিসেম্বর ১৯৭১ পাক হানাদার মুক্ত হয় পটুয়াখালী। মহান স্বাধীনতা যুদ্ধে পুরো সময় জুড়ে পটুয়াখালী জেলায় বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনার মতো বর্বরতা চালায়। সে সময় কয়েক শত নিরীহ মানুষকে হত্যা করে পটুয়াখালী জেলা কারাগারের অভ্যন্তরে মাটি চাপা দেয়া হয়। প্রতিরোধ আর সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা পটুয়াখালীকে দখল মুক্ত করে। ৭ ডিসেম্বর রাতের আঁধারে পাকিস্তানি বাহিনী লঞ্চ যুগে পালিয়ে গেলে ৮ ডিসেম্বর পটুয়াখালী মুক্ত করার সেই ইতিহাস জানান বীর মুক্তিযোদ্ধারা। পানপট্টিতে সবচাইতে সম্মুখ যুদ্ধ বড় হয়, এছাড়া টুকটাক প্রতিরোধ যুদ্ধ, পাথরঘাটাতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হয় পাক বাহিনীর সাথে। আমার নেতৃত্বে ডিসি বোর্ড বিল্ডিংয়ে ৩ তলায় একটা ফ্ল্যাগ স্ট্যান্ড আছে, ওখানে পাকিস্তানি পতাকা নামাই দিয়া আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করছিলাম, এই স্বাধীনতা প্রথম। আর স্বাধীনতা যুদ্ধের পরে ৮ই ডিসেম্বর আলতাফ হায়দরের নেতৃত্বে তার বাহিনী এই পটুয়াখালীতে প্রথম অনুপ্রবেশ করে। এদিকে ভালুকায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাক বাহিনী গুয়ারি যোগীপাড়া নামক স্থানে অবরুদ্ধ হয়ে পড়ে। মেজর আফসার বাহিনীর মুক্তি সেনাদের ত্রিমুখী আক্রমণের ফলে পাক সেনা ও রাজাকাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ৮ই ডিসেম্বর শেষ রাত্রে পাঞ্জাবি, রাজাকার, আলবদর, আল সামরা ভাগ্য ফরকারের উদ্দেশ্যে এরা পালাইয়া যাইতে বাধ্য হয় আমরা মুক্তিযোদ্ধাদের আক্রমণে। বিভিন্ন জায়গায় পাঞ্জাবের সাথে লড়াই হয়, লড়াইয়ে আমাদের মুক্তিযোদ্ধা নিহত এবং রাজাকার মারা পড়ে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানসমূহ সংরক্ষণ ও দ্রুত সময়ের মধ্যে অরক্ষিত গণকবর সংস্কার করার দাবি মুক্তিযোদ্ধাদের। লিওন আজাদ, RTV।